ছাত্ররা আসতেছে আগামী ফেব্রুয়ারিতে, মানে আর 2-1 দিন বাকি আছে। আর 2-1 দিনের মধ্যেই ছাত্রদের নতুন দল আসতেছে। সেই দল চমক দেখাবে, রাষ্ট্রের দায়িত্ব নিবে, তারা রাষ্ট্র পরিচালনা করবে, এরকমটাই তারা বলতেছেন যে আগামী নির্বাচনের ক্ষমতায় আসবে ছাত্ররা এবং তারাই রাষ্ট্র পরিচালনা করবেন। জ্ঞানীগুণী অনেকেরই এরকম বলেছে, আমরা শুনেছি যে যুবকদের, তরুণদের আগামী রাষ্ট্রের দায়িত্ব নেওয়া উচিত। যারা গণ অভ্যুত্থান ঘটাইয়া নতুন রাষ্ট্রের সূচনা করছে তাদেরকেই রাষ্ট্রের দায়িত্ব তাদের হাতে তুলে দেওয়া উচিত। অনেক জ্ঞানীগুণী লোকেরা এ ধরনের কথা বলেছেন। বললেই সবকিছু হয় না, কারণ হচ্ছে সিলেক্ট করবে জনগণ। এখানে সিলেক্টটা জনগণ করবে। আপনি যখন নির্বাচন হবে, ভোটের মাধ্যমে জনগণ নির্বাচন করবে কে ক্ষমতায় থাকবে আর কে ক্ষমতায় থাকবে না। এখন এই যে বৈষম্য বিরোধী ছাত্রদেরকে আমরা দেখতে পাচ্ছি, তারা সমগ্র দেশ চুষে বেড়াচ্ছে। মানে চুষে বেড়াচ্ছে বলছে, আমি বলতেছি না যে অন্যায় করতেছে, মানে নির্বাচন প্রচারণায় ব্যস্ত আছে তারা। সমগ্র দেশের ভিতরে নির্বাচন প্রচারণায় পুরো দেশটা তারা চুষে বেড়াচ্ছে। কমিটি গঠন করতেছে, তারা আলোচনা করতেছে, মিটিং করতেছে, সমাবেশ করতেছে বিভিন্ন জায়গায়, অর্থাৎ সমগ্র দেশে তাদের কার্যক্রম 100% পরিচালিত হচ্ছে। এরকমটা আশা করাই যায় যে তারা আগামী নির্বাচনে ভালো কিছু একটা করতে যাচ্ছে। এখানে তারা বলছে যে ফেব্রুয়ারিতে আসছে নতুন দল, সেই দল 300 আসনে তারা প্রার্থী দিবে। তাদের যে সংসদের যে পার্লামেন্টীয় প্রার্থী, তারা সেখানে 300টা আসনই দিবেন। আমরা জানি আমাদের দেশে নির্বাচন 300 আসনই হয়। 500 আসন বিশিষ্ট যেই পার্লামেন্ট, সেটা নির্বাচন কিন্তু 300তেই হবে, বাকিগুলো সব দুধবাদই বলা চলে। কেন দুধবাদ বলা চলে? কারণ পাশ করার পরে, এখান থেকে পাশ করার পরে ওইখানে গিয়ে সিলেকশনের মাধ্যমে, তারপরে হচ্ছে পার্সেন্টেজের মাধ্যমে ওখানে কিছু লোক নেওয়া হবে। তার মানে সেগুলা দুধবাদী বলা চলে। ওগুলা তাদের নিজস্ব চয়েসের মাধ্যমে আসবে। নিজস্ব চয়েসের মাধ্যমে আসা, জনগণের ম্যান্ডেট নিয়ে আসা, দুইটার মধ্যে আকাশ পাতাল তফাৎ থেকেই যায়। তো যাই হোক, এবং বিজয়ী হয়ে তারা কি করবে, 300 আসনে নির্বাচন করবে এবং বিজয়ী হয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলে জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ বলছেন তারা বিজয়ী হয়ে আসবেন। তার মানে আগামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব তাদের হাতে দেওয়া হবে। তারাই রাষ্ট্রপ্রধান হবেন, রাষ্ট্রকে দেখভাল করবেন, রাষ্ট্রের সকল কার্যক্রম তাদের মাধ্যমে পরিচালিত হবে। অন্তত এই বক্তব্যের মাধ্যমে এটাই আশা করা যায়। নাইম ইলি ভাই, আমি আসলে বলতে চাচ্ছি না, আমার মনে হয় নাইম ইলি ভাইয়ের ভুল আছে। তো নাইম ভাই, আমি যে দক্ষিণ কোরিয়ার নাইম ভাই, ওনাকে নিয়মিত দেখা যায় বাংলাদেশের পলিটিক্স সম্পর্কে, বিভিন্ন বিষয় সম্পর্কে উনি আলোচনা করে থাকেন। তো নাইম ভাই বলছে ওনারা যদি নির্বাচন করেন, মানে এই যে ছাত্রদের কথা বলতেছেন, তাহলে হয়তো 300 আসন তো দূরের কথা, যদি এলাকায় মেম্বার নির্বাচন করে তাহলে সেটাও পাশ করা মুশকিল হয়ে যাবে। আমার মনে হয় নাইম ভাইয়ের কথা ভুল আছে। ওরা যেভাবে কনফিডেন্টলি বলতেছে যে বিজয়ী হয়ে মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে, আর নাইম ভাই বলতেছে মেম্বারও পাশ করতে পারবে না। অবশ্য মেম্বার নির্বাচন আর হচ্ছে আপনার পার্লামেন্ট নির্বাচন দুটো এক জিনিস না। কারণ মেম্বার নির্বাচন করার জন্য আপনাকে অনার্স পাশ করতে হবে, আর পার্লামেন্ট নির্বাচন করার জন্য আপনাকে 21 বছর পাস করলেই হবে, অনার্সের দরকার নাই। আপনি 21 বছর হয়ে গেলে আপনি পার্লামেন্টের নির্বাচন করতে পারেন। তার মানে বোঝা যাচ্ছে যে পার্লামেন্ট নির্বাচন থেকে মেম্বার নির্বাচনটা গুরুত্বপূর্ণ বেশি, কঠিনও বেশি। তাই মেম্বারে তো ফেল করতেই পারে, তাই বলে পার্লামেন্ট নির্বাচনে তো ফেল করবে না। সবাই বুঝছেন কি বিষয়টা? ভাবুন না কথা কিন্তু এগুলা।